হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের জন্য নতুন একটি ডিজাইন নিয়ে আসলাম। 34 ফুট বাই 34 ফুট 1156 স্কোয়ার ফিটের ভিতরে 4টি বেডরুমের ফ্লোর প্ল্যান। আশা করি আজকের প্ল্যানটি আপনাদের ভালো লাগবে। যারা এরকম মাপের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তো তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে পুরো ভিডিও থেকে অনেক কিছুই মিস হয়ে যাবে। তো সেই জন্য কষ্ট করে একটু সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো যাদের এরকম জায়গা রয়েছে তাদের জন্য বেস্ট একটি ডিজাইন আশা করি আজকের। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি প্রথমে বিল্ডিংয়ের দোনো সাইডের মাপটি নিয়ে নিলাম। আশা করি আপনারা বিল্ডিংয়ের দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন এবং স্কোয়ার ফিটটি কতটুকু আসবে সেটাও আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমি সম্পূর্ণ ওয়ালগুলো কালার করে নিচ্ছি। আশা করি আপনারা খেয়াল করে দেখছেন। খেয়াল করে দেখলে কোনো কিছু মিস হবে না আশা করি। তারপরও যদি কোনো কিছু মিস থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আমি সমস্যার সমাধান করার। ওকে, তো আমরা সম্পূর্ণ ওয়ালগুলো কালার করে নিলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, তো তারপরে স্টেপে আমরা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো হলুদ কালার দিয়ে এটা কালার করে নিচ্ছি। এটাও একটু লক্ষ্য করুন, এগুলা সম্পূর্ণ উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর। এগুলা সাইজগুলো অবশ্যই ভিডিও শেষের দিকে জানতে পারবেন। আশা করি আপনারা মাপগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে আমি উইন্ডোগুলো একটু মার্ক করে দিই, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে বুঝতে। ওকে, তো আমাদের সম্পূর্ণ উইন্ডোগুলো মার্ক করা হলো। তারপরে স্টেপে আমরা দেখব মেন গেটটি। মেন গেটের ডোরটি আপনারা 4.5 ফিট বাই 7 ফিট অথবা 5 ফিট বাই 7 ফিটও রাখতে পারেন। আশা করি আপনারা ভিতরের ডোরগুলো খেয়াল করছেন। তো বেলকনির ডোরগুলো আপনারা 2.5 ফুট বাই 7 ফুট, বেডরুমের ডোরগুলো 3 ফুট বাই 7 ফুট, টয়লেটের ডোরগুলো আপনারা 2.5 ফুট বাই 7 ফুট করে রাখলেই হবে। আশা করি কোন সাইড থেকে ডোরগুলো আসবে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে আপনারা একটু লক্ষ্য করুন কলমগুলো। টোটাল ডিজাইনটি এতে 16টি কলম থাকছে। তো কোথায় কোথায় 16টি কলম বসবে একটু খেয়াল করেন। আশা করি আপনারা খেয়াল করে কলমগুলো দেখে নিয়েছেন। তারপরেও আমি একটু স্পষ্ট করে দিব, তাহলে বুঝতে আপনাদের একটু সহজ হবে। ওকে, তো আমাদের সম্পূর্ণ কলমগুলো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তারপরে ভিতরের রুমগুলো একে একে আপনাদেরকে দেখাবো, প্লাস রুমের মাপগুলো দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট মাস্টার বেডরুমের মাপটি নিয়ে নিলাম। এটার মাপটি 12 ফুট বাই 12 ফুট হবে। তো আমাদের স্টেয়ার রুমটি এখানে থাকছে। তো স্টেয়ার রুমের সিঁড়িটি এসেট থেকে উঠাবেন, 3 ফুট করে সিঁড়ির মাপটি রাখবেন। ল্যান্ডিংটি হবে আমাদের এখানে, যেটাকে চকি বলা হয়। তো এটার এই সাইডের মাপটি হবে 8 ফুট 4 ইঞ্চি অ্যান্ড 3 ফুট। তারপরে দেখব সেকেন্ড মাস্টার বেডরুমের মাপটি। তো সেকেন্ড মাস্টার বেডরুমের মাপটিও আমাদের হবে 12 ফুট বাই 12 ফুট। আশা করি আপনারা মাপটি বুঝতে পেরেছেন। তারপরে কিচেন রুমটি হবে আমাদের এই সাইডে। তো কিচেন রুমের মাপটি হবে 8 ফুট বাই 8 ফুট 4 ইঞ্চি। আশা করি মোটামুটি যথেষ্ট সুন্দর একটি কিচেন হবে। তারপরে একটি অ্যাটাচ টয়লেট অ্যান্ড একটি কমন টয়লেট। অ্যাটাচ টয়লেটের মাপটি হবে 7 ফুট বাই 3 ফুট 11 ইঞ্চি, আর কমন টয়লেটের মাপটি হবে 7 ফুট বাই 4 ফিট। তারপরে সেন্টারে আমরা যে প্লেসটা পাবো, এটা প্লেসটাতে আমরা ডাইনিং, ড্রয়িং এবং লিভিং এরিয়াটি আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। এটা যথেষ্ট জায়গা আছে। তো এই সাইডের মাপটি হবে 8 ফুট অ্যান্ড সিঁড়ি পর্যন্ত এই সাইডের মাপটা 20 ফুট 9 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটা হবে 16 ফুট 4 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটা হবে 8 ফুট 4 ইঞ্চি। আশা করি আপনারা সেন্টারের মাপটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরে 3 নম্বর বেডরুমের মাপটাও দেখে নিব। এটার মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। তারপরে 4 নম্বর বেডরুমের মাপটিও হবে 12 ফুট
বাই 12 ফুট। তো আমি বেলকনিগুলো অ্যাটাচ করি নাই, যেহেতু এটা টপ বারান্দা দিবেন আপনারা। তো এই বেলকনিগুলো মাপটি এক্সট্রা করে আপনারা যোগ করে নেবেন বিল্ডিংয়ের মাপের সঙ্গে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাদেরকে সাইজগুলো জানানোর চেষ্টা করব কোনটা কোন সাইজের হবে। তো ওয়াল সাইজটি আপনারা সম্পূর্ণ আউটসাইড ইনসাইড 5 ইঞ্চি ওয়াল হবে সম্পূর্ণ। উইন্ডোগুলো আপনারা 4 ফিট বাই 5 ফিট রাখবেন, তাহলে 12 ফুট বাই 12 ফুট রুমে খুবই সুন্দর উইন্ডো হবে। ভেন্টিলেটরটি আপনারা 1.5 ফুট বাই 2 ফুট রাখলেই সুন্দর হয় আশা করি। তারপরে কলম সাইজটি আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন। তারপরে বেজ সম্পূর্ণ বেজগুলো আপনারা 5 ফিট বাই 5 ফিট রাখলেই হবে। আর কর্নারেরগুলো আপনারা 4 ফিট বাই 4 ফিট, আর সেন্টারেরগুলো সম্পূর্ণ 5 ফিট বাই 5 ফিট রাখবেন যদি আপনারা দোতলা বিল্ডিং করেন। তারপরে বিমগুলো 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, গ্রেড বিমগুলো আপনারা সেম 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি রাখবেন। আর বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে বিল্ডিং কস্ট আসতে পারে 21 লক্ষ টাকার মতো। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।